দেখো ছেলের অনুরোধে আমি আরেকবার ভিডিও করতে চলে আসলাম। কেন বলো তো? বলছে মা তুমি শুধু নিজেই বাছাবাছি করলে, তোমার ভিডিও তুমি দেখালে, কই আমি যে পড়াশোনা করছি ওটা একটু দেখাও সবাইকে, তাহলে তো ওরা ভাববে আমি হলে তোমার সাথে সারাক্ষণ খালি ভিডিওই করি, রিলসই বানাই, পড়াশোনা মনে হয় করি না। তো ওই দেখো ও এখন পড়াশোনা করছে, ইংলিশ করছিল। তো বলছে এই যে আমি রাখলাম, রাখার পর থেকে আমাকে খালি বলছে ও আমার ভিডিওটা দেখালে না, আমি যে পড়াশোনা করছি এটা কেউ দেখলো না, তার মানে সবাই জানছে আমি সবসময় মায়ের সাথে মানে রিলস ভিডিও এগুলোই করি। তো দেখো দেখতে থাকো, আমি আর একটু কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ আমার তখনও ছাড়ানো হয়নি, একটু বাকি ছিল। দেখো এখন আমি ইংলিশ করছি, তোমরা দেখতে থাকো। এটা লজ্জা লজ্জা পায় কিন্তু, হ্যাঁ মানে অতটা ফরওয়ার্ড না এখনো, মানে ভালোভাবে করে সবই, কিন্তু বলতে খুব লজ্জা পায়। তো তোমরা কিন্তু কিছু মনে করো না আমার ছেলের কথাবার্তা শুনে, ও কিন্তু একটু খুব শেকি টাইপের আছে। তো তুমি কি সত্যি শেকি টাইপের আছো? ওরা কিন্তু জানতে চাইবে যে তুমি শেকি আছো কিনা, বলে দাও তুমি শেকি আছো কিনা। না তো কই, তুমি তো শেকি শেকি আছো। তুমি বলো আমি শেকি না, আমি কিন্তু কথা বলি, মায়ের সাথে অনেক গল্প করি, দর্শকদের সামনে আসলে আর কোনো কথা বলতে পারি না। এখানে কোনো দর্শক নেই, সবাই খালি দেখবে, পরে দেখবে, এখন কেউ দেখতে পাবে না। বলতে থাকো কথা। তুমি কি কি করলে সারাদিন একটু বলো, মায়ের সাথে কি বদমাশি করো, কি আর কি মারো? পড়াই তো করছি, গেম দেখছি, আর কিছু না। এতক্ষণ কি করলে? এতক্ষণ পড়া করলাম, মিস পড়াতে আসছিল গাইস, মিস আমাকে পড়াতে আসছিল। চাটা খাইলাম, এই পড়তে বসলাম, একটু পরে আবার উঠে পড়বো পড়তে বসে। এই যে মাকে দেখছো তোমরা, জানাচ্ছি তো আমি পরে রাত্রিবেলায় তোমরা জানো আমরা কি খাবো, দেখতেই পাবা। একটা করবো তো ভিডিও। ওকে ম্যাম বলে গেছে যে আমি ইংলিশ করে দেবো, কিন্তু তুমি নিজে নিজে ট্রাই করে ইংলিশে শর্ট আউট করবে কোশ্চেন, তো ওটাই করছে। তোমরা বলো তো আমার ছেলে কেমন হবে? দর্শকরা, বন্ধুরা, মানুষ হিসাবে কেমন হবে? আশীর্বাদ করো কিন্তু তোমরা সবাই, আমার ছেলে যেন খুব বড় হয়, মা একটা ভালো পড়াশোনা করে যেন, এবং মানুষের মতো মানুষ যেন হয়। আমার কাছে পড়াশোনাটার থেকেও বড় হচ্ছে একটা ভালো মানুষ হওয়া, তো সেটা যেন আগে হয় বড় হলে, এটাই আমি চাই। ছোট থেকে যেন সবাইকে রেসপেক্ট করে, বড়দেরকে ছোটদেরকে যেন ভালোবাসে, বড়দেরকে যেন রেসপেক্ট করে, এটা যেন করে। এই এই আশীর্বাদটা তোমরা করো, তোমাদের আশীর্বাদ খুব দরকার আমাদের সকলের, যেমন আমারও দরকার এগিয়ে যাওয়ার জন্য, আর আমার ছেলের ভবিষ্যৎটা যাতে ভালো হয় তার জন্য তোমরা সবাই দূর থেকে আমার ছেলেকে আশীর্বাদ করো। আমাদের নিজের বলতে কিন্তু কেউ নেই, তোমরাই আছো। তাই তোমাদের উপর, তোমরা আছো মানে কি তোমাদেরকে নিজের বানিয়ে নিয়েছি আমরা। তো যাই হোক, তোমরা নিজের আমাদের আমাদের উপর তোমাদের কৃপা দৃষ্টি, তোমাদের ভালোবাসা সবই রেখো। আর তোমাদের জন্য যেন আমরাও থাকতে পারি এই চ্যানেলটার সাথে জড়িয়ে। আর যদি তোমরা ভালোবাসো তবেই আমরা এগিয়ে যেতে পারবো, আর না ভালোবাসলে তো এখানেই শেষ সব কিছু। আমাদের ভিডিও বলো, আমাদের চেষ্টা বলো, আমাদের উৎসাহ উদ্দীপনা বলো, সবটাই আমাদের আগেই থেমে যাবে, আর এগোতে পারবো না। তাই তোমাদের আন্তরিকতা, শুভেচ্ছা, ভালোবাসা পাশে অবশ্যই থাকা দরকার আমাদের। তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, এখানেই বলার মতো আর কিছু নেই। তো দেখো এই ছেলে আমার সাথে সাথে আবার এখন মটরশুঁটি একটু ছাড়িয়ে দিচ্ছে পড়তে পড়তে। ও আবার আমার কোনো কষ্ট সহ্য করতে পারে না, মানে সব কিছুই আমাকে করে দিতে চায়। এটার জন্য আমি বলি যে আমার ছেলের মতো মানুষ হয় না। জানি না বড় হলে কেমন হবে, কিন্তু ছোটবেলাতে এরকমই দেখি। সবাই তো একটা সময় পর পাল্টে যায়, জানি না আমার ছেলে কেমন থাকবে। দেখো পড়তে পড়তে সবকিছু দেয়, মানে এক কথায় যদি বলি মা বাবা আমার এটা দরকার, মা আসছি, সাথে সাথে, মানে কোনো কিছু লেট করে না বলতে, সাথে সাথে করে দেয় সবকিছু। ছেলে নিজের ছেলে বলে বলছি না, ছোটবেলায় জানি না, এই বড় হতে হতে এরকমই দেখছি ওর মধ্যে সবকিছু এরকমই। ও বাবাকে যাতে জানি না কতটা, বাবার বেলাও তাই। বাবা যদি বলে বাবা বাজারগুলো আনতে পারছি না, সিঁড়ি দিয়ে ওঠাতে পারছি না, মাসকাবারি মালের এরকম বড় বড় বাক্স আনতে পারে না, খালি একবার ওকে ডাকবে, আমি বলবো বাবা বাবা আনতে পারছে না, দৌড়ে গিয়ে পারছে না, এটুকুনি ছোট বাচ্চা, ওর কিন্তু হাতের একটা আঙুলের, বাবা দেখিয়ে দাও, এই যে এই আঙুলটা না ভাঙা ওর, এই যে দেখুন এই আঙুলটা, এই মিডিল ফিঙ্গার, বা হাতে মিডিল ফিঙ্গারে আঙুলটা পুরো বাদ চলে গেছিল ছোটবেলায়, কোলাপসেবল গেটে পড়তে গিয়ে, গেটের মধ্যে বাদ চলে গেছিল, দিয়ে এটাকে আবার সেলাই করা, হাতটা পুরো জোড়া লাগানো, ডাক্তার বলেছিল আঙুলটা থাকবে না, কেটে বাদ চলে যাবে, তাও ঠাকুরের আশীর্বাদে আঙুলটা রয়েছে। তো এই হাতে ও ভারী ভারী সব, এই যে বড় বড় বাক্স, বড় বড় বাজারের ব্যাগ নিয়ে বয়ে বয়ে উপরে আসে, এইটুকুনি ছেলে, প্রচুর হিম্মত।
এইটুকুনি বাচ্চা হতে পারে, কিন্তু হিম্মত প্রচুর, ও সব কিছু করে দিতে চায় আমাদেরকে। তো কি বলবো, তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকেও, তোমাদের আশীর্বাদ আমার ছেলের উপর আমাদের উপর যেন থাকে। তো এখানেই এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে দেখো আমার ছেলে কি করছে, ছাড়িয়ে দিচ্ছে, দেখো লেখা ছেড়ে পড়া ছেড়ে ও মাকে আবার হেল্প করতে চলে এসছে। তো বলার কিছু নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ ছেলে আমার কি করে, প্রত্যেকদিন আমার সাথে কতটা থাকে। আমরা মা ছেলে খুব ভালো বন্ধু, সবসময় আমরা একসাথেই থাকি। ও একটু সময় যদি না থাকে আমার ভালোই লাগে না, মনটা খারাপ লাগে। ও যদি স্কুল চলে যায় তখন আমি আমার বাবাকে বলি ছেলেটা আমার বাড়িতে নেই, সারাদিন ভালো লাগছে না ভালো লাগছে না। তো দেখো এই যে দেখতে থাকো, পরের ভিডিওতে আবার কিছু একটা নিয়ে আসবো, সেটা তোমরা কি বানাবো না বানাবো সেটা দেখতে পাবে।